আমি তীব্র নিন্দা জানাবো, তীব্র নিন্দা। কেন? সেটা হচ্ছে যে আকাশ সেন আমাদের কলকাতার শিল্পী, ওই ওপার বাংলার, ওপার বাংলা হোক আর এপার বাংলা হোক, একজন মানুষের গানের কোনো ক্রেডিট, কোনো গান, যে ব্যক্তি গান গায় বা সুর করে, এই ব্যক্তির যদি কোনো ক্রেডিট না থাকে, এটা তার জন্য দুঃখজনক, আমাদের জন্য দুঃখজনক, যারা সাকিবিয়ানস আছি বা সাকিব খানের, এটাও তার কাছেও খারাপ লাগে, তার কাছেও খারাপ লাগে যে এই যে সাকিব খানের সাথে প্রিয়তমা ছবি, আর এই নদীর বুকে চর আমি কীর্তর পর, নদীর বুকে চর আমি কীর্তির পর, আকাশ ভরা চাঁদনি রাতে বাঁধবো সুখের ঘর, এই গানটা ডাবল গাইছে। নদীর বুকে চর আমি কীর্তির পর, আকাশ ভরা চাঁদনি রাতে বাঁধবো সুখের ঘর। এই যে 4টে লাইন, এই 4টে লাইন গেয়ে এই দুষ্ট কোকিল গান বাংলাদেশে তো দূরের কথা, এটা গ্লোবালি একটা আলোচনা তুঙ্গে আসছে, 250 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। ভিউ কোনো বিষয় না, খারাপ হোক ভালো হোক, তারপর একজন আর্টিস্টদের যদি তার ক্রেডিটটা যদি না দেয়, এটা তীব্র নিন্দা জানাই। এই হইসই বলেন, ভার্সেটাইল মিডিয়া প্রিয়তমার সময় এই কাজটা করছে, তারপর এই যে এই ছবিতে, মানে এগুলো কি ভাই? ক্রেডিট দিলে কি আপনার কি কোনো ক্ষতি হবে? কোনো কিছু হবে? ক্রেডিটটা দেন না কেন? এটা এখানে সাকিব খানের ক্ষতি হইতেছে যে ওপার বাংলা আমি গান গাই সুপারহিট হয়, তাদের শিল্পী তো গান এত সুপারহিট হয় না, আমি গান গাইলেই সুপারহিট হয়, সেই গানগুলো ওখানে চালাইয়া দুই বাংলায় আলোচনা টুঙ্গে চলে যায়, কিন্তু ক্রেডিট দেয় না। কে গান গাইছে কেউ চেনে না। যারা আকাশ সেনের ভয়েস চেনে তারা চেনবে আকাশ সেন গাইছে, কিন্তু যারা না চেনে আকাশ সেনের, আকাশ সেনের নাম না জানে, তারা কিভাবে জানবে? আর এটা যতদিন থাকবে গানটা, ততদিন যদি ক্রেডিটটা না থাকে, তাহলে সেই ব্যক্তি যে গানটা করছে, সেই আকাশ সেন যে গানটা করছে, এগুলো তীব্র নিন্দা জানাই। এখন সাকিব খানের ছবিতেই আকাশ সেনের গানগুলো ভাইরাল হয়, ট্রেন্ডিংয়ে যায়, এটা ঠিক আছে, কিন্তু তারপরও তার ক্রেডিটটা, অনেকে বলতে পারে তার গান তো প্রচার হইতেছে পুরো দমে, বহির্বিশ্বের কাছে পরিচিতি পাইতেছে, আর তার কি লাগে? আরে মেয়া, একটা যত বড় ওখানে সাকিব খান ছবি করতেছে মেগাস্টার, সে তার যদি নামটা না দেয় ওখানে, যে সাকিব মেগাস্টার সাকিব খান, এই নামটা যদি না দেয়, মেগাস্টার না দোক সাকিব খান যদি না দেয়, তাহলে তার কাছে খারাপ লাগবে না? তার কাছে তো খারাপ লাগবে। এইটা এইটা মেনে এই জিনিসটা আমার সবচেয়ে খারাপ লাগে। আর মেগাস্টার সাকিব খানের যে মেগাস্টার সাকিব খানের যে এই সম্মানহানি হইতেছে, এটার জন্য চরকি বলেন, তারপর হইসই বলেন, বা ভার্সেটাইল মিডিয়া, এদেরকে নিতে হবে সব কিছু। এদের সাকিব খানের দোষ হইতেছে যে সাকিব খানের ছবিতে গান গেয়ে আমি কোনো ক্রেডিট পেতেছি। যাই হোক, একই কথা বারবার বলি, আপনারা এখনও যদি বাংলাদেশের আকাশ সেনা আনতে হয়, তাহলে আপনারা সবসময় ক্রেডিট দিতে হবে। ক্রেডিট না দিলে একটা শিল্পীর মন মানে সব নষ্ট হয়ে যায়, এটা বারবার বলতে হবে। এই যে 2-3 দিন আগে যে পোস্ট করলো আকাশ সেন, যে আমি যে গানগুলো গেয়েছি সেখানে ক্রেডিট নেই, আমি লাস্ট পোস্ট, মানে এই সমস্ত কথা কেন হইবে ভাই? এই সমস্ত কথা কেন হইবে? এতে আমাদের ক্ষতি ছাড়া কিছু আসবে? আমাদের কি ক্ষতি ছাড়া কিছু আসবে? এগুলো কি? এগুলোকে মানুষ করে? সত্যি কিছু বলা নেই। আপনারা এখনো সঠিক পথে আসেন। এতে বাংলাদেশের দুর্নাম, ইন্ডিয়া কলকাতার দুর্নাম, এগুলো সব জায়গার দুর্নাম। যেরকম কলকাতা বাংলাদেশের চরকি, তারপর তাগদেশের চরকি, এই হইছে এটা কি? সেখানেও তার ক্রেডিট দেওয়া নাই। বাংলাদেশে ক্রেডিট নেই, হিন্দি গান বলেন, যা বলেন, কোনো জায়গায় ক্রেডিট দেওয়া নেই। এগুলো ভাই সত্যি আমাদের দুই বাংলায় এটা তার জন্য কষ্ট, এমনিই তার কষ্ট লাগতেছে যে তার কলকাতায় তার ততটা গণিতেছে না, তার জনপ্রিয় থাকলেও তার ব্যবহার করতেছে না কলকাতার মানুষ। বাংলাদেশের মানুষ ব্যবহার করে কিন্তু ক্রেডিট দেয় না। এটা কি জিনিস? এগুলো বাদ হয়ে যান, ভালো হয়ে যান। আর এই সাকিব খানের বদনামটা আপনারা করবেন না। এইগুলো বলতে গেলেই যারা এই পোস্টগুলো করছে তারাই বলবে যে সাকিব খান ছবিতে গান গাইলে কোনো ক্রেডিট দেয় না। এইগুলো বলবে বারবার। যাই হোক, সবাই ভালো থাকবেন আর এখনো ভালো হয়ে যান। এতে বাংলাদেশের ক্ষতি ছাড়া কোনো উপকার আসে না। এটা সবাই জানে যে আকাশ সেন গাইছে, কম বেশি সবাই জানে। তারপর আপনারা এইগুলো কেন করতেছেন জানি না আমি। আপনাদের কি সে চালে তা জানি না। ভালো আরও খারাপভাবে বলতাম, কিন্তু বললাম না। এতে বাংলাদেশের ক্ষতি ছাড়া উপকার নাই। ধন্যবাদ। যারা আছেন তারা কমেন্টে জানান, যারা এই ভিডিওটা দেখবেন তাদের কি চলতে আছে, তাদের মনে কি চলতে আছে। সাকিব খানের নিয়ে যে সমালোচনা হইলে আপনারা কি খুশি হন? যদি চরকি কেউ দেখেন, রায়হান রাফিজের এই ভিডিওটা দেখেন, বা রায়হান রাফিজে এটা প্রোডাকশন হাউসের এই বিষয়টা বেশি, এটা প্রোডাকশন হাউসের এটা তাদেরকেই সব কিছু সলভ করতে হবে। তারাই একটা গানকে
যে লেভেল হাইপ দেবে এটাই হাইপ হচ্ছে যে লেভেলে, তার সাথে সাথে যদি এটাও দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা হয় না, কোনো আলোচনা সমালোচনা কিছু হবে না, আলোচনাই হবে, কোনো সমালোচনা হবে না। এখন আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাইলাম কেন, কিসের জন্য, এটা তীব্র নিন্দা জানাই। সবাই ভালো থাকবেন। আর শাকিব খানের বরবাদ আস্তে আস্তে খেলা হবে, এই আজকে থেকে ফটোশুট শুরু হয়েছে, দেখা যাক কী হয়।